বাংলাদেশকে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে। ঐতিহাসিক ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ এবং দিন দিন সংখ্যা বৃদ্ধির কারণেই বিশেষজ্ঞরা বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের সংখ্যা করছেন ভূতত্ত্ববিদরা। গত 5.7 মাত্রার ভূমিকম্পন জানান দিয়েছে বাংলাদেশ কতটা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে নির্মাণবিধি মেনে ভবন তৈরি না করায় বাংলাদেশের অনেক ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এতে বহু হতাহতের শঙ্কাও করছে সংস্থাটি। ফায়ার সার্ভিস জানিয়েছে বাংলাদেশেও মিয়ানমারের 7.7 মাত্রার মতো একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। বড় মাত্রার ভূমিকম্পন হলে সারা দেশে 6,12,00,000 মানুষ ক্ষতির মুখে পড়ার শঙ্কার কথা বলা হয়েছে খোদ দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিবেদনে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উত্তরে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগ এবং পূর্বে বার্মিজ ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল রয়েছে। এই গতিশীল প্লেটগুলোর কারণে দেশের ভূখণ্ড ধীরে ধীরে সরে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন বর্তমানে প্লেট বাউন্ডারিতে যে শক্তি লক অবস্থায় ছিল তা ধীরে ধীরে আনলকিং শুরু করছে। ঘন ঘন ছোট মাত্রার কম্পনগুলো ইঙ্গিত দিচ্ছে যে 8 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের জন্য যথেষ্ট শক্তি জমা আছে, যা যে কোনো সময় মুক্ত হতে পারে। দেশে কয়েক প্রজন্মের মানুষ ঢাকার কাছাকাছি বড় ভূমিকম্প দেখেনি, তবে গত 300 বছরে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে কিছু প্রলয়ঙ্করী ভূমিকম্প ঘটেছিল। আবার যে কোনো সময় এটি ঢাকায় হতে পারে। এখন আমাদের করণীয় কি? দেশের অবকাঠামো রাতারাতি উন্নত করা সম্ভব নয়, তাই একমাত্র কার্যকর পদক্ষেপ হলো মহড়া এবং সচেতনতা বৃদ্ধি, সাথে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। আল্লাহর কাছে সাহায্য চাওয়াকে গুরুত্ব দিচ্ছেন ধর্মপ্রত্যাগণ। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ডের মধ্যে নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়া এখন জরুরি।